আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। সমস্ত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান। আজ আমি আপনাদের বলবো যে এই শীতকাল যদি বাড়ে, এই সময় আমাদের বাতে ব্যথা বাড়তে থাকে। এটা কেন এবং এই ব্যথা থেকে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, কিছু ঘরোয়া পদ্ধতি। প্রথমে বলবো যে ব্যথাটা কেন হয়। ঠান্ডা যত বাড়তে থাকে তত আমাদের শীতে যাদের বাতের প্রবলেম আছে, যাদের বাতের সমস্যা আছে, বারমুডা অ্যাথলেটিস রয়েছে, অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, তাদের কিন্তু ব্যথা বাড়তে থাকে। এবং অস্থি সন্ধি যেগুলো আছে, যে জয়েন্ট যেগুলো আছে আমাদের হাড়ে, সেই জয়েন্ট গুলোতে বেশি ব্যথা হয়, ফুলে যায়, লাল হয়ে যায়। এবং তার সংলগ্ন যে মাংসপেশি আছে, সেই মাংসপেশি গুলো যন্ত্রণা হতে থাকে, ফুলে যেতে থাকে। এটা কেন হয়? বাইরে ঠান্ডা যত বাড়তে থাকে তখন তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে পরিবর্তন হয়। যেমন আমাদের শরীরের ভিতরে যে রক্ত বাহুগুলো আছে বা রক্ত নালিকাগুলো আছে, তার মধ্যে যে রক্ত প্রবাহিত হয়, সেগুলো কি হয়, ঠান্ডার জন্য স্কুইজ হয়ে যায়, মানে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যাওয়ার ফলে সেখান থেকে রক্ত কিন্তু কম পরিমাণে পরিবাহিত হয়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, এর সঙ্গে সঙ্গে বাইরের টেম্পারেচার যত কমে যায়, রক্তে আমার শরীরও কিন্তু একটু ঠান্ডা হয়ে যায়। ফলে আমাদের রক্ত যে গরম যে রক্ত সেটা থাকে না, সেটা ঠান্ডা হয়ে যায়। ফলে রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার ফলে কিন্তু রক্তের যে ফ্লোটা সেটা কমতে থাকে। তো এই দুটো কারণের জন্য মেনলি কি হয়, রক্ত বাহুগুলি যখন সংকুচিত হয়ে যায় এবং রক্তে যখন ফ্লো কমে যায়, তখন কি হয়, রক্ত বাহুগুলোর মধ্যে রক্তের মাধ্যমে আমাদের শরীরের যে জয়েন্ট গুলো আছে, সেই জয়েন্টের জায়গাগুলোতে আমাদের শরীরে যে খাদ্যের উপাদান, সেগুলো মিনারেলস আছে, ভিটামিনস আছে, ক্যালসিয়াম আছে, এগুলো পৌঁছায়। তার সঙ্গে সঙ্গে জল পৌঁছায়, অক্সিজেন পৌঁছায় রক্তের মাধ্যমে। তো যখন ব্লাড ফ্লো কমে যায়, রক্তনালীগুলো সংকুচিত হওয়ার জন্য এবং রক্তটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, তখন কি হয়, আমাদের এই জয়েন্টের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে মিনারেলস গুলো ঠিকঠাক মতো না পৌঁছালে সেই জায়গাগুলো কিন্তু ঠিকমতো পুষ্টি পায় না এবং তার নিজস্ব কার্যক্ষমতা কমে যায়। তার সঙ্গে সঙ্গে কি হয়, যে আমাদের ওখানে রক্তের মাধ্যমে যে জলটা কি পৌঁছায়, জলটাও কিন্তু কম পরিমাণে পৌঁছায়। জল যখন কম পরিমাণে পৌঁছায়, তখন কি হয়, আপনার জয়েন্টের যে জায়গাগুলো আছে, যে দুটো হাঁটুর জয়েন্ট বা হাড়ের জয়েন্ট যে জায়গাগুলো আছে, সেই জয়েন্টের যে জায়গাগুলো, ওখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। কার্টিলেজ গুলোর মাঝখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটার মাধ্যমে যেটা আমাদের কি করে, ওই জায়গাটাকে মুভমেন্ট করতে সাহায্য করে, জায়গাটাকে মসৃণ রাখে। এই সাইনোভিয়াল ফ্লুইড কিন্তু মানে নর্মাল অবস্থায় থাকে এই জলের জন্য। জল যখন কম পৌঁছায়, তখন সাইনোভিয়াল ফ্লুইড গুলো কি হয়, থকথকে একটা ঝিলির মতো হয়ে যায়। ফলে তার মধ্যে যে স্বাভাবিক যে তারল্য না থাকার জন্য সেটা স্বাভাবিক কাজকর্মটা করতে পারে না। ফলে কি, সেটা ঠিকঠাক মতো মুভমেন্ট করতে হেল্প করে না। সেই মতো মুভমেন্ট না করতে পারার জন্য ওই জায়গাটা কি হয়, আমরা জোর করে যখন হাঁটাচলা করি, ওই জায়গাটা ফুলে যায় এবং তার সংলগ্ন মাংসপেশিও ফুলে যায়। এবং সেম জিনিস হয় আমাদের রক্ত মাধ্যমে, যখন অক্সিজেন বা খাদ্য উপাদান, জল ঠিক মতো মাছের গুলোতে না পৌঁছায়, সেখানেও কিন্তু ব্যথার সৃষ্টি হতে পারে। ফলে ফ্লোটা না নর্মাল হলে আমাদের ব্যথার সৃষ্টি হতে পারে। তো এটা হচ্ছে মেন কারণ। এবার বলবো যে এর থেকে কি উপায়। এর থেকে মুক্তি পেতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে, যে কোনো ভাবে আপনাকে ঠান্ডার সময় গরম থাকতে হবে। তার মানে প্রথম 1 নম্বর বলবো যে গরম পোশাক পরিধান করতে হবে, গরম জামা কাপড় পরিধান করতে হবে। যেমন ধরুন, যখন আপনি হাঁটাচলা করবেন ঠান্ডা মেঝেতে, অন্য সময় তো আমরা নর্মালি খালি পায়ে হেঁটে থাকি, তো এই সময় স্লিপার ইউজ করতে হবে, চটি ইউজ করতে হবে, মোজা ইউজ করতে হবে। খুব ঠান্ডা তা সত্ত্বেও ঠান্ডা বেশি লাগে, পায়ে মোজা পরে থাকতে হবে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর গেল, আপনার শরীরটাকে গরম রাখার জন্য গরম কিছু পানীয় খেতে হবে। সেটা আপনি গরম জল খেতে পারেন, গরম চা খেতে পারেন, গরম কফি খেতে পারেন, গরম দুধ খেতে পারেন, গরম স্যুপ খেতে পারেন। তো এই জাতীয় যে জিনিস খেলে আপনার শরীরটা গরম
থাকবে সেই জাতীয় জিনিস আপনাকে খেতে হবে। ফলে কি আপনার শরীর গরম থাকলে আপনার ব্লাডও গরম থাকবে, ব্লাড ফ্লো নর্মাল থাকবে। 3 নম্বর বলবো, গরম, এই সময় গরম জলে স্নান করতে হবে। আপনি অন্য সময় যাই করুন না কেন, এই ঠান্ডার সময়টা একটু গরম জলে স্নান করতে হবে। ফলে কি আপনার মধ্যে একটা শরীরটা গরম থাকবে, আপনার শরীর সমস্ত স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে এবং শরীর ঠিকঠাক থাকবে। 4 নম্বর বলবো, এই সময় আপনারা একটু গরম শেক নিতে পারেন, একটু হট ওয়াটার যেটা শেক সেটা করতে পারে। যারা সেটা পারবেন না হট ওয়াটার শেক না নিতে, আপনারা নর্মাল ইলেকট্রিক শেক আছে যাদের ইয়েতে, তাদের ইলেকট্রিক শেক নিতে পারেন। এরকম ইলেকট্রিক শেক পাওয়া যায়, সেটা নিতে পারেন। আবার সেই ব্যবস্থা নেই, তারা সুতির ন্যাকড়া গরম করে চাটুতে গরম করে বা অন্যের কাছে গরম করে সেটাকে আপনারা জয়েন্ট গুলোতে দিতে পারেন। এইভাবে দিলে শেকটা দিতে পারেন। এই শেকটা দিলে আপনার কি হয়, ব্লাড ফ্লোটা নর্মাল হয় এবং আপনার যে জয়েন্ট গুলোতে যে ভিসকোসিটি কমে যায় সেটা কিছুটা বৃদ্ধি পায়, ফলে আপনার মুভমেন্ট করতে সুবিধা হয়। 5 নম্বর বলবো, এই সময় শরীরটাকে গরম রাখার জন্য আপনাকে কোনোভাবে অ্যাক্টিভিটি করতে হবে। যে ঠান্ডা বলে আমরা একটা জায়গায় বসে থাকি, যে গুদুম করে থেকে গায়ে কম্বল দিয়ে বসে থাকি, এর থেকে আরো বেশি কষ্ট হয়ে থাকে। ফলে যাদের বাতের সমস্যা বা এই ধরনের সমস্যা আছে তাদেরকে সামান্য লাইট এক্সারসাইজ, কেন বাত বা এগুলো থাকলে তো বেশি এক্সারসাইজ করলে আরো বেশি ব্যথা বেড়ে যেতে পারে। তো মাইল্ড এক্সারসাইজ করতে হবে, হাত পা চালানো, একটু হেঁটে আসা, সামান্য যদি দৌড়ানো যায় দৌড়ানো একটু, তো এইগুলো করা যেতে পারে। সামান্য সাইক্লিং যারা করতে পারছে তারা সাইক্লিং, যারা বয়স্ক খুব বেশি নয় তারা সামান্য সাইক্লিং করতে পারে। তো মাইল্ড এক্সারসাইজ করে আপনার জায়গাগুলোকে মুভমেন্ট করাতে হবে, শরীরটাকে মুভমেন্ট করাতে হবে। 6 নম্বরে এই সময় সর্ষের তেল মালিশ করতে পারেন। সর্ষের তেল মালিশ করলে আপনার কিন্তু যে ব্লাড ফ্লোটা হাতের মধ্যে বা পায়ের তলে বা বিভিন্ন জায়গাগুলো তুমি সর্ষের তেল মালিশ করলে আপনার কি হবে, সর্ষের তেল গরম করে করতে পারেন বা নর্মাল সর্ষের তেলও করতে পারেন। এটা কিন্তু ব্লাড ফ্লোটা নর্মাল হবে, জয়েন্ট জায়গাগুলো যেখানে ফুলে গেছিল, ব্যথা হচ্ছিল, সেই জায়গাগুলো ব্যথাটা অনেকটা কমে যাবে। এই সময় আপনারা কিছু জিনিস খেতে পারেন, যেমন আদা খেতে পারেন, আদার চা বা আদা কোনো কিছুর মধ্যে দিয়ে বা স্যালাডের মধ্যে আদা কুচি দিয়ে কোনোভাবে তো আপনারা খেতে পারেন। দিলে কি হবে, আদাগুলো দিলে আদার মধ্যে থাকে জিঞ্জার বলে একটা পদার্থ থাকে, যেটা খেয়ে কি হয়, যেটা আমাদের শরীরে গিয়ে আমাদের ইনফ্লামেশনটা কমে যায়। তো বাতের ব্যথা যাদের আছে তাদের ইনফ্লামেশনটা কমে যেতে পারে। আর একটা করতে পারেন, হলুদ খেতে পারেন। এই সময় হলুদ কোনো রকম ভাবে ইউজ করে, দুধের মধ্যে বা হোক বা যে কোনো কিছুর মধ্যে হোক, হলুদ খেলে কি হয়, হলুদের মধ্যে কার্কিউমিন থাকে। কার্কিউমিনটা আমাদের যে ব্যথা ফোলা যে ইনফ্লামেশন যে জায়গাটা আছে সেটাকে কমিয়ে দেয়, কমিয়ে দিয়ে এটাকে কি করে নর্মাল করে দেয়। ফলে কি আপনার যে ব্যথা ফোলার ব্যাপারটা কমে যায়। তো এইগুলো করলে কি আপনার নর্মালি কিন্তু শরীরটা ঠিকঠাক থাকবে। এই ঠান্ডার সময় আপনার বাতের সমস্যা যারা আছে তাদের বাতের ব্যথা থেকে মুক্তি পাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।